ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত হয়েছে অন্তত ১৫ জন। তবে বেশিরভাগ ড্রোন ও মিসাইল ভূপাতিত করার দাবি করেছে কিয়েভ। একদিনে ১০৮টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিতের দাবি করেছে রাশিয়া। এদিকে কয়েক মাসের মধ্যে যুদ্ধবিরতি হলে এ বছরের শেষেই ইউক্রেনের নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র। মার্কিন বিশেষ দূতের বরাতে এমনটা জানিয়েছে রয়টার্স। ইউক্রেনে রাতভর ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। ১২৩টি ড্রোন এবং ৪০টি বেশি ক্ষেপণাস্ত্র দিয়ে এই হামলা চালানো হয়। এতে ১৮টি আবাসিক ভবন, একটি স্কুল ও জ্বালানি অবকাঠামো ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে। এছাড়া ঘটেছে বহু হতাহতের ঘটনাও। তবে রাশিয়ার অর্ধেকের বেশি ড্রোন ও মিসাইল ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেনের বিমান বাহিনী। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ আক্রমণের তীব্র নিন্দা জানিয়েছেন। একই সাথে রুশ আগ্রাসনের বিরুদ্ধে আরও দৃঢ় সমর্থনের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন। এদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ইউক্রেনের জ্বালানি শক্তির অবকাঠামোকে লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে। এছাড়া একদিনে ১০৮টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিতে দাবি করেছে মস্কো। এর আগে রাশিয়ার কুর্স্কের একটি স্কুল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইউক্রেন। এদিকে রাশিয়ার সঙ্গে যদি আগামী কয়েক মাসের মধ্যে যুদ্ধবিরতি হয়, তাহলে এবছরের শেষের দিকে ইউক্রেনে নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের রাশিয়া ইউক্রেন বিষয়ক বিশেষ দূত কেথ কেলগের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। যুক্তরাষ্ট্রের এই প্রস্তাব ইউক্রেন কিভাবে নেবে সে বিষয়টি স্পষ্ট নয়। এর আগে যুদ্ধ থামলেও এবছর নির্বাচন আয়োজন করা সম্ভব নয় বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এছাড়া রাশিয়া আবারও ইউক্রেনে হামলা চালাবে না এমন নিশ্চয়তা চান তিনি। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে হামলা করার পর দেশটিতে মার্শাল ল জারি করেন প্রেসিডেন্ট জেলেনস্কি। এরপর আর কোনো নির্বাচন হয়নি দেশটিতে। তাহমিদ আবরার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।